আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো পিছনে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ারিং হার্নেস। তো এই এতগুলো ওয়ারিং হার্নেস কেন চেঞ্জ করা হয়েছে, কি কারণে চেঞ্জ করা হয়েছে, বা কখন চেঞ্জ করতে হয়, কেন চেঞ্জ করতে হয়, কারণ কি। তো প্রথমে একটু হার্নেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে ঝুলানো আছে তো একটু দেখিয়ে দিচ্ছি। তো ওয়ারিং হার্নেসগুলো দেখানোর আগে বা কী সমস্যা হয় সেটাই বলার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে যে ওয়ারিং হার্নেসগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কথা বলেছি, যেহেতু উপরে ঝুলানো আছে এবং অনেক ধুলোবালু ময়লা আছে, যার কারণে নামাতে চাচ্ছি না। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু অনেক বাইকের ওয়ারিং হার্নেস। আপনারা এটা মনে করবেন না যে এটা একই বাইকের ওয়ারিং হার্নেস, এগুলো এরকমটা নয়, এগুলো অনেকগুলো বাইকের ওয়ারিং হার্নেস। তো কেন চেঞ্জ করা হয়েছে, কারণ কি কি কারণ হলে ওয়ারিং হার্নেস চেঞ্জ করতে হয়, বা কী প্রবলেম হয় হার্নেসে যদি কখনো কোনো সমস্যা থাকে, সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমি একটু বাইক থেকে দেখাই। প্রথমে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে যে বাইকের যে হ্যান্ডেল বার থাকে, যে গলা থাকে, সেই জায়গা থেকে তার একটু প্রবলেম হয়। বেশিরভাগ সময় অনেকগুলো তার সেখানে থাকে, ছিঁড়ে যায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি বাইকের থেকে আপনাদেরকে। তো হ্যান্ডেল বারের এখানে যেমনটা বলেছি ওয়ারিং হার্নেসের কথা, এই যে দেখুন এটা হচ্ছে পালসার 4.5। তো এই পালসার বাইকটির এই যে দেখুন এখানে যে ওয়ারিং হার্নেস থাকে, এই যে বারবার যখন এই যে হ্যান্ডেল আমরা বাইক চালাই তখন এই হ্যান্ডেলটা বারবার ডান বাম করা পড়ে, যার ফলে কি হয়, এখান থেকে যে ওয়ারিংগুলো থাকে, এখানে অনেকগুলো তার থাকে। তো একটা করে আস্তে আস্তে ধীরে ধীরে ভিতর থেকে যে তারের যে গ্যাস থাকে এগুলো ভাঙতে থাকে। এরপরে একটা সময় গিয়ে লাইন ছেড়ে দেয়। তো যখন লাইন কেটে যায় তখন বিভিন্ন সমস্যা হয়, আর আপনারা তখন কিন্তু মেকানিক ভাইদের কাছে গিয়ে এটাকে রিপেয়ারিং করেন, বা যেটাকে বলা হয় জয়েন্ট দেয় আর কি, তার কেটে একটার সাথে আরেকটা জয়েন্ট দিয়ে দেওয়া হয়। তো এভাবে যদি বেশিরভাগ ওয়ারিং যদি এভাবে কাটা পড়ে বা কাটা হয়, সেক্ষেত্রে তখন কিন্তু ওয়ারিং হার্নেসটাকে চেঞ্জ করতে বলা হয়। তার কারণ হচ্ছে যে ওয়ারিং হার্নেসের যে জয়েন্টটা দেওয়া হয়, আপনারা জানেন যে বাইকগুলো ডিসি বোর্ড থাকে, অ্যাম্পিয়ার থাকে 7 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার থাকে। তো এই অ্যাম্পিয়ারগুলো যখন এই জয়েন্টের এই দিক দিয়ে আপনার হচ্ছে কারেন্টটা পাস হয়, ইলেকট্রিসিটি পাস হয় বাইকের, তখন হচ্ছে যে জয়েন্টগুলো থাকে এগুলোতে দীর্ঘদিন থাকার ফলে ওয়াশ করানোর সময় পানি যায়, অথবা বৃষ্টিতে পানি যায়, এখানে হার্নেসের যে জয়েন্ট পাইপ থাকে এখানে পানি চলে যায়, যে কোনোভাবে কোনো না কোনোভাবে পানি যায়, যেহেতু আমরা দেখেছি এখানে পানি যায়। তো এর ফলে যে জয়েন্টগুলো থাকে সেগুলোতে আসলে জয়েন্টগুলো দুর্বল হয়ে যায় এবং সেখানে কার্বন জমতে থাকে। কার্বন জমার ফলে বাইকের যে অ্যাম্পিয়ার যে ভোল্টেজ বা লোডটা দরকার, সেই লোডটা কিন্তু এখান থেকে সাপ্লাই দিতে পারে না, যার ফলে হচ্ছে যে তখন ব্যাটারি বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, চান্স থাকে, এবং বাইকের যে ভোল্টেজ সাপ্লাই, ইলেকট্রিসিটি সাপ্লাই, কারেন্টের পাওয়ার, যে বাইকের যে একটি আপনার হচ্ছে যে রেডি পিক আপ বা যেটাকে বলা হয় যে পাওয়ার বলা হয়, সেই পাওয়ারটা কিন্তু লস হয় এই ওয়ারিং হার্নেসে এখানে এই প্রবলেমগুলোর কারণে। আরেকটা জিনিস সেটাও আপনাদেরকে দেখাবো, আরেকটা বাইক থেকে দেখিয়ে দেই ওয়ারিং হার্নেস বিষয়টা আপনাদের, যে এখানে বেশি প্রবলেমটা হয় সেটা আরেকটু অন্য বাইকটা থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এই যে দেখুন এক্স ব্লেড বাইক, হ্যাঁ এই যে দেখুন এক্স ব্লেড বাইক। তো এই বাইকটার এই যে দেখুন এখানে ওয়ারিং হার্নেস থাকে, ওয়ারিং হার্নেসের লাইনটা এখান থেকে পিছনের দিকে চলে গেছে এবং সম্পূর্ণ বাইকেই কিন্তু আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই জায়গাগুলোতেই ভাঙার সম্ভাবনা থাকে এবং ভেঙে যায় এই জায়গাটাতে। হ্যাঁ, তো আরেকটা জিনিস সেটা আমি ইম্পর্টেন্ট, সেটা আপনাদেরকে বলবো যে কেন চেঞ্জ করতে হয়, বেশিরভাগ সময় চেঞ্জ করা হয়, সেটা একটু বলে দিচ্ছি। তো রেডি পিক আপ বা পাওয়ার লসটা যে হয়, বাইকের যে একটা শক্তি থাকে, পাওয়ার থাকে বা রেডি পিক আপ, সেটা লস হওয়ার কারণ কিন্তু আরেকটা জিনিস ওয়ারিং হার্নেস যদি দীর্ঘদিন হয়, হ্যাঁ দীর্ঘদিন যদি ওয়ারিং হার্নেসটা ব্যবহার করা হয়, 5-7 বছর বা 6 বছর ব্যবহার করা হয়, তখন ওয়ারিংয়ের ভিতরে আপনারা মেকানিক ভাইরা অবশ্য দেখতে পারে যে ওয়ারিং যখন ইনসুলেশনগুলো খোলা হয় বা কাটা হয়, তখন দেখা যায় যে সেটা ভিতরে কালো হয়ে যায়। হ্যাঁ, ওই যে ওয়ারিং ইনসুলেশন থাকে এটার ভিতরে কালো হয়ে যায় এবং কার্বন জমতে থাকে। তো এটাই হচ্ছে মেইন কারণ ওয়ারিং হার্নেস চেঞ্জ করার। এখানে যে ওয়ারিং হার্নেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে ভালো আছে, তো আসলে কিন্তু এগুলো ভালো নেই। ভিতরে ওয়ারিংয়ের ভিতরে বিভিন্ন জায়গায় কাটা ছিঁড়া আছে, জয়েন করা আছে, এবং যে কার্বনের যে বিষয়টা বলেছে, যেহেতু অ্যাম্পিয়ারের একটা বিষয়, পাওয়ারের বিষয়, তো এইগুলোতে পাওয়ার লস হতো। বাইকের যে রেডি পিক আপ সেটা ছিল না, এবং যে শক্তি ছিল সেই পাওয়ারটা ছিল না। শুধু যে ক্লাস প্লেটের কারণে যে বাইকের যে টপ স্পিড রেডি পিক আপ যে কমে যায় সেটা না, ওয়ারিং হার্নেসের কারণে অনেক সময় হয়, যেটা আমরা অনেক সময় বুঝতে পারি না বা বুঝতে দেরি হয়, তখন কিন্তু আমরা ওয়ারিং হার্নেসটাকে চেঞ্জ করে ফেলি। এই যে দেখুন এগুলোতে আসলে প্রবলেম ছিল, যার কারণে চেঞ্জ করা হয়েছে। তো যদি কখনো পাওয়ার লস বা রেডি পিক আপের প্রবলেম হয়, যে ক্লাস প্লেট বাটি চেঞ্জ করার পরেও গাড়ির পাওয়ার লসের একটা বিষয় থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা বাইকের যে ওয়ারিং হার্নেস আছে যদি পুরনো হয়, সেক্ষেত্রে ওয়ারিং হার্নেসটাকে চেঞ্জ করে দেবেন, বা যদি কাটা ছেঁড়া থাকে সেক্ষেত্রে ওয়ারিং হার্নেসটাকে চেঞ্জ করে দিলে সবচেয়ে ভালো হবে। পাওয়ার লসের প্রবলেম বা রেডি পিক আপের প্রবলেমটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।